কাল আমাকে আনুমানিক এই বিকেল দিকে আমাকে নাজমুলের দোকানের উপর থেকে রানা, শান্টু, ডিমু সহ আমাকে আর আমার ভাই শাকিলকে তুলে নিয়ে আসে, মোটরসাইকেল দিয়ে তুলে নিয়ে আসে। আনার পরে মাউন্ট প্রধানের খোলার উপরে ওরা আমাদের দুজনকে নিয়ে যাওয়ার পরে লাঠিপাল্লা দিয়ে মারধর শুরু করে এবং বলতে থাকে যে বলেছে তোকে মাইরে ফেলা দিলে আরও 5 লাখ টাকা দিবে। তে আমরা যতটুকু জানি যে ওমর ফারুকের নির্দেশে রানা, শান্টু, মিন্টু প্রধান, মামুন প্রধান, শান্টু, ডিমো, সুজন প্রধান এরা সহ আরও অনেকে আমাদের মারধর করার এক পর্যায়ে আমাদের খোলার উপরে ফেলে রেখে দোকানপাটে যায় দোকানপাট থেকে মানুষজন ডাকে এনে আমাদেরকে দেখায় বলে যে আমরা ছিনতাইকারী ধরে মারধর করছি। এরকম এক পর্যায়ে যায় ওইখানে ওরাই পুলিশকে ফোন দেয়, 999 কল দিয়ে আমাদেরকে। পরে আমরা হাসপাতালে আসি, হাসপাতালে এখন বর্তমান চিকিৎসাধীন আছি। এই পরিস্থিতিতে আছি। আমাদের হাতে অনেক ক্রিটিক্যাল ইনজুরি, আমাদের হাতের অবস্থা খারাপ, হাত পাও সব বেধড়ক মারধর করছে আমাদের। এ বিষয়ে কি থানায় কোনো অভিযোগ দিচ্ছেন? থানায় অভিযোগ এখনো দেই নাই, তবে আমরা থানায় অভিযোগ করব। বুঝছেন, রাজশাহীতে থেকে ব্যবসা করি। হঠাৎ একজনা আমার চাচা আমাকে ফোন করে বললো তোমার ছেলেকে মারে ফেলায় রাখেছে, কারণ ও ডাইকি আইনে মারেছে। এই পর্যন্তই আসার পরে রাত 1টার সময় আমি আইছি এখানে কুষ্টায়। আসার পরে শুনলাম ওদেরকেই ছিনতাই কেটে দিয়েছে। ওদের মারি ফেলা নিয়ে পরিকল্পনা, মারতে পারে নাই। লাস্টে এদের নামে ছিনতাই কেটে দিয়ে থানার থেকে পুলিশ নিয়ে গেছে। পুলিশ থানা নেয়নি, না নিলে পরে হাসপাতালে এদের ভর্তি করে আমি আসি। এখন থানা কেস নেবে কি না নেবে সেটা আমরা কালকে যাব, তারপরে দেখি। মারেছে হচ্ছে ওমর ফারুক, আরও 5 আগস্টে তিনি 10 লাখ টাকা দিয়ে আমার ছেলেকে মারাই দিবে, 10 লাখ টাকাই দিবে ওদেরকে। কিন্তু সেটা রানা শান্টুকে 5 লাখ দিছে, আর মারি ফেললে আর 5 লাখ দিবে। মারতে কিন্তু মরে নাই, ফেলাই দিয়েছিল, মরে নাই, লোকজন বাঁচাইছে। পূর্বকালের থেকে ধরেন আমাদের 71-এর পরের থেকে ধরেন আমাদের সয় সম্পত্তি ওরা খাইয়ে আসছে, আজও পর্যন্ত ভোগ দখলে খাইয়ে আসছে, বুঝলেন। এখন বর্তমানে একটা করে নোটিশ গেছে, আর 2টা নোটিশ গেলে আমরা জমি দখলে যাব, তার আগে আমাদের মাইরে সরাই রাখছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা ক্ষমতা দেখায় আজও ভোগ দখলে খাচ্ছে। আমাদের রায় পাই, আমাদের রায় কার্যকারী হয় না। তারপরে যে কাগজপাতি হচ্ছে, এখন 2টা নোটিশ গেলে আমরা আর কি জমিতে যাই দাঁড়াবো, তার আগে আমাদের মাইরে সরাই দিচ্ছে। আমরা চাচ্ছি সূক্ষ্ম বিচার।